আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শর্মা টিভি 24 এর আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদ। কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র ভোটারদের কাছ থেকে এনআইডি কার্ড ও ফোন নম্বর সংগ্রহ করা বেআইনি ও অনৈতিক। ফেনীতে জুলাই আন্দোলনে কলেজ ছাত্র মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন আহজারী, ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী সহ 171 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি শীর্ষক কণ্ঠুর ঢাকা 9 আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, আগামীর বাংলাদেশে এমন জনপ্রতিনিধি প্রয়োজন যিনি এলাকার শাসক নন, এলাকার সন্তান ও সেবক হবেন এবং ভোটারদের কাছে সবসময় জবাবদিহিতার মধ্যে থাকবেন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে সবাইকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দেওয়ার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। ফিলিস্তিনের গাজায় অভিযান ও গণহত্যা চালাতে ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহায়তা ও লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি ফাঁস হওয়া একটি সরকারি নথিতে এ তথ্য উঠে এসেছে। থাইল্যান্ডে চলন্ত ট্রেনের একটি বগির অপরে একটি নির্মাণাধীন ট্রেন ভেঙে পড়ে অন্তত 22 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও গণমাধ্যম। ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের অপর চলমান দমন-পীড়ন ও মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতির বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যদি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে তবে যুক্তরাষ্ট্র খুব কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। চলতি বছর পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের 23তম আসরের। প্রথমবারের মতো 48টি দল নিয়ে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। এর আগে ভ্রমণে বেরিয়েছে বিশ্বকাপের ট্রফি। আজ বুধবার ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসেছে বিশ্বকাপের আসল ট্রফি। ফুটসালে বাংলাদেশের যাত্রাটা বেশি দিনের নয়, কিন্তু মাঠের পারফরমেন্সের বাংলাদেশ সেটি বুঝতে দিচ্ছে খুবই কম। প্রথমবার অংশ নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে আলো ছড়ালো লাল সবুজের প্রতিনিধিরা। জয় না পেলেও ভারতকে রুখে দিয়ে শুরু করেছে সাফের মিশন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন শর্মা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদ। এতক্ষণ ধরে আমি ছিলাম হাবিবুর রহমান। দেখা হচ্ছে শর্মা টিভি 24 এর পরবর্তী আয়োজনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।